3 নম্বর যে নিয়ম তার পাঠ হিসাবে এর প্রথম যে নিয়ম 3-এর প্রথম যে মুখ্য শৃঙ্খলে একাধিক যদি প্রতিস্থাপক থাকে, যেমন একই ধরনের প্রতিস্থাপক থাকলে সেক্ষেত্রে আমরা কয়েকটা উপসর্গ ব্যবহার করি। হ্যাঁ, একই হচ্ছে তোমার প্রতিস্থাপকের সংখ্যা 2টো থাকলে ডাই, 3টে থাকলে ট্রাই, 4টে থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6 থাকলে হেক্সা, 7 থাকলে হেপ্টা ইত্যাদি উপসর্গগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে 3-এর এর যে নিয়মটি আমি বোর্ডে লিখলাম সেটা হচ্ছে, দেখো যে মুখ্য শৃঙ্খলে উপস্থিত একই প্রতিস্থাপক মানে একই রকমের প্রতিস্থাপক যদি সংখ্যা 2, 3, 4, 5 ইত্যাদি হয়, হ্যাঁ ইত্যাদি হলে প্রতিস্থাপকের নামের আগে যথা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা হ্যাঁ ইত্যাদি উপসর্গ যোগ করা হয়। এখন এখানে সেই সঙ্গে আরেকটু কথা আমি পরিব্যাপ্ত করছি। দেখো যে এখানে প্রতিস্থাপকের লোকেন্ট মানে অবস্থানিক সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো অলরেডি আমরা আলোচনা করলাম আগের 2-এর দাগের নিয়মে। তো সেই সংখ্যাগুলোকে লিখে নিতে হবে কমা দিয়ে দিয়ে, তারপর হাইফেন একটা বসাতে হবে, এরপর উপসর্গ সহ প্রতিস্থাপকের নাম, অর্থাৎ উপসর্গ মানে ওই ডাই, ট্রাই এই শব্দগুলো সহ আমার হচ্ছে প্রতিস্থাপকের নামটা উল্লেখ করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল আমি যেমন একটা যৌগ তুলে ধরেছি। দেখো এখানে CH3, CH, CH, CH2, CH, CH3 আর CH গুলোতে একটা করে মিথাইল মূলক যোগ করেছি। তো স্বাভাবিকভাবে এই কার্বন শৃঙ্খলটা দীর্ঘ শৃঙ্খল হবে 6টা কার্বনের। তো এখানে নাম্বারিং করেছি, বাম থেকে ডান দিকে নম্বর দানটা করেছি 2 নম্বর নিয়মের অনুসরণ করে, অর্থাৎ 2 নম্বর নিয়মকে আমরা অনুসরণ করলাম। কি করে না, এই দিক থেকে নম্বর দান করলে বাম দিক থেকে ডান দিকে কার্বন গুলোকে নম্বর দান করলে 2 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে এই প্রথম প্রতিস্থাপক। আবার দেখো ডান দিক থেকে নম্বর দান যদি করতাম তাহলে 1, 2 এটাও 2 নম্বর হচ্ছে। আমরা সেখানে বি এর দাগের যে নিয়মটা বলেছিলাম 2-এর বি, যে এখানে কি না পরবর্তী প্রতিস্থাপক, অর্থাৎ পরবর্তী প্রতিস্থাপক বলতে এইটাকে বোঝাচ্ছে। তাই এই দিক থেকে নম্বর দান করলে 3 হয়, আর এই দিক থেকে নম্বর দান করলে 4 নম্বর হতো। হ্যাঁ 1, 2, 3, 4। কাজে সেক্ষেত্রে আমরা বলেছিলাম পরবর্তী প্রতিস্থাপককে কম নম্বরে চিহ্নিত করতে হবে। সেই কারণে বাম দিক থেকে ডান দিকে নম্বর দানটা হলো, কারণ ডান দিক থেকে নম্বর দান করলে এটা 4 নম্বর হয়ে যেত। সেই জন্য বেশি নম্বর চিহ্নিতকরণটা ভুল নাম্বারিং হতো, তাই বাম থেকে ডান দিকে নম্বর দানটা করলাম। এবার এই নিয়মটাকে ফলো করে কি হচ্ছে, দেখো এখানে একই প্রতিস্থাপক রয়েছে। এই একটা রয়েছে মিথাইল মূলক, এই দ্বিতীয় মিথাইল মূলক রয়েছে, তৃতীয় মিথাইল মূলক রয়েছে। তার মানে একই রকম প্রতিস্থাপকের কথা বললাম। যে সংখ্যাটা কটা রয়েছে এখানে, 1টা, 2টো, 3টা, অর্থাৎ সংখ্যাটা 3 থাকলে ট্রাই হবে। এবং লেখার সময় আমরা এখানে ব্র্যাকেটে কথাটা বললাম যে লোকান গুলো উল্লেখ করতে হবে। লোকান মানে 2 আছে, 3 আছে, 5 আছে। তার মানে লোকান সেট গুলো তথা অবস্থানিক সংখ্যাগুলো 2, 2, কমা, তারপরটা আছে 3, তারপরটা আছে 5। এটা লেখার পর কি বলেছি, লোকান গুলো লেখার পর একটা হাইফেন দিতে হবে, একটা হাইফেন বসিয়ে দাও। তারপর উপসর্গ মানে 1, 2, 3 থাকলে ট্রাই, ট্রাই সহ কি না প্রতিস্থাপকের নাম। প্রতিস্থাপক গুলো কি রয়েছে, মিথাইল, তাহলে ট্রাই মিথাইল। বাস এই কথাটা এখানে আমি শেখালাম, বা এই নিয়মটাতে আমরা শিখলাম যে লোকানগুলি লেখার পর হাইফেন, তারপরে উপসর্গ সহ আমার প্রতিস্থাপকের নাম লেখার পর যৌগটার নাম হচ্ছে, দেখো 6টা কার্বন যৌগটা হেক্সেন, অ্যালকেনের নাম। হ্যাঁ এটা একটা এক্সাম্পল হিসাবে ধরলে, তাহলে 3-এর এর নিয়মটা আমরা শিখে গেলাম। 3-এর বি, 3-এর
নিয়মে বি কথাটা শেখাচ্ছি। দেখো যে আমার মুখ্য শৃঙ্খলে একাধিক একই প্রতিস্থাপক ছিল, এবার যদি ভিন্ন প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে নামকরণের সময় ওই প্রতিস্থাপকগুলির নামে ইংরেজি বর্ণানুক্রম অনুসরণ করা হয় নামকরণের সময়। তাহলে মুক্ত শৃঙ্খলে মুখ্য শৃঙ্খলে অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলে একাধিক ভিন্ন প্রতিস্থাপক থাকলে, ভিন্ন প্রতিস্থাপক যদি থাকে তাহলে নামকরণের সময় কাদের প্রতিস্থাপকগুলোর নামকরণের সময় বা যৌগটির নামকরণের সময় ইংরেজি বর্ণানুক্রম অনুসরণ করা হবে। ইংরেজি আলফাবেটিক্যালি যাকে বলে আলফাবেটিক্যাল ওরা ইংরেজি বর্ণানুক্রম অনুসরণ করা হয়, যেটা আমরা আগের নিয়মে শিখিয়েছি। সেই একই রকম নিয়মে নম্বরদান যেমন ব্যাপারটা ছিল যে আগের অক্ষর যেটা থাকবে সেটা অনুযায়ী নম্বরদানের প্রেফারেন্স পাবে, আর সেটা অবশ্যই উভয় দিক থেকে একই নম্বরে চিহ্নিত হলে। আর এক্ষেত্রে নাম লেখার সময় কিন্তু সবসময় বর্ণানুক্রম অনুসরণ করা হবে। যেমন ধরো আমি একটা যৌগের উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে। যে CH3CH, ধরো এতে মিথাইল মূলক একটা রয়েছে, পার্শ্ব শাখা বা প্রতিস্থাপক তথা অপ্রধান উপসর্গ। আর এরপরে ধরো আরেকটা পার্শ্ব শাখা রয়েছে ইথাইল মূলক C2H5 তথা CH2CH3 ইথাইল মূলক। তারপরে রয়েছে CH2, তারপরে ধরো 1 2 3 4 5 6টা কার্বনের যৌগটা নিলাম মনে করো, CH3 লাস্টে। কার্বনের যোজ্যতা 4 পূরণ করার জন্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মিলিয়ে নিতে হবে। তাহলে এই যে যৌগটা রয়েছে নাম্বারিংটা নিশ্চিতভাবে এই দিক থেকে হওয়া উচিত। 3 4 5 6টা কার্বন পরমাণুকে মুখ্য শৃঙ্খলে নম্বরদান করে দিলাম। এবং এবার কি বলেছি, এখানে কিন্তু পার্শ্ব শাখা রয়েছে মিথাইল, আরেকটা রয়েছে ইথাইল। এই প্রতিস্থাপক ইথাইলের ই অক্ষরটা আগে আছে, মিথাইলের এমটা পরে আছে, কাজেই আগে লিখতে হবে কি নামকরণের সময় ইথাইলটা আগে আসবে এবং তার লোক্যান্ট সহ, অর্থাৎ লোক্যান্ট 3 হাইফেন ইথাইল, এটা আগে লেখা হবে। তারপরে মিথাইলটা আসছে, মিথাইলের 2 নম্বর আছে, এক্ষেত্রে হাইফেন বোথ সাইডে দিতে হবে। হাইফেন দিয়ে 2 নম্বর কি রয়েছে মিথাইল। তাহলে মিথাইলটা কেন হলো আগে পরে সেটা নিশ্চিত ভাবে বুঝতে পারলে আলফাবেটিক্যালি তথা ইংরেজি বর্ণানুক্রম যে রুল সেই অর্ডার অনুযায়ী আমরা লিখলাম। তাহলে 3 ইথাইল 2 মিথাইল, যৌগটাতে 6খানা কার্বন আছে মানে অ্যালকেনটা কি হবে হেক্সেন। তাহলে এই হলো আমাদের 3-এর বিয়ের যে নিয়ম, সেটার ক্ষেত্রে আমরা পরিষ্কার ধারণা করলাম। 3-এর সি, এবার জটিল প্রতিস্থাপকের ক্ষেত্রে আমরা জটিল প্রতিস্থাপক, অবশ্যই প্রতিস্থাপকটা কি হতে হবে অ্যালকিল মূলক যদি হয়। যখন কোন প্রতিস্থাপক অ্যালকিল গ্রুপ থাকে প্রতিস্থাপক হিসাবে, তখন এবং ওই অ্যালকিল গ্রুপটি শাখাযুক্ত হয়। কি ব্যাপারটা দেখো, জটিল প্রতিস্থাপকের বিষয়টা আমি বোঝাচ্ছি। যখন কোন
প্রতিস্থাপক অ্যালকিল গ্রুপ হয়, হ্যাঁ, প্রতিস্থাপক হিসাবে অ্যালকিল গ্রুপ কেননা ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এগুলো তো থাকতে পারে। অ্যালকিল গ্রুপ, অ্যালকিল মূলক বা গ্রুপ থাকে এবং ওই অ্যালকিল মূলক বা প্রতিস্থাপক মূলকটি, দ্যাট ইজ প্রতিস্থাপক, প্রতিস্থাপকটি যদি শাখাযুক্ত হয়, যদি শাখা মানে ওরও ব্রাঞ্চ আছে, শাখাযুক্ত হয়, কি কথাটা বললাম বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যে যদি ওর মধ্যে কোনো ব্রাঞ্চ থাকে, শাখা বা যাকে বলেছে ব্রাঞ্চ থাকে, তখন তাকে জটিল প্রতিস্থাপক বলে। তখন তাকে মানে ওই প্রতিস্থাপকটিকে জটিল প্রতিস্থাপক বলে। একটা এখানে এক্সাম্পল দেখাচ্ছি, দেখো, দেখলেই বুঝতে পারবে। CH3 CH CH CH3 CH2 CH2 ধরো CH3, এরকম একটা যৌগ দিচ্ছি। দেখো, লক্ষ্য করো জটিল প্রতিস্থাপক কিরকম ব্যাপারটা হচ্ছে। ধরো এই কার্বনে এই একটা ব্রাঞ্চ রয়েছে, হ্যাঁ, এই যে যৌগটা রয়েছে, এই একটা প্রতিস্থাপক, আবার দেখো এই একটা প্রতিস্থাপক, দুটো প্রতিস্থাপক রয়েছে। এবার এই প্রতিস্থাপকের শাখা রয়েছে, যে একটা এই একটা, তাহলে এটা একটা শৃঙ্খলের মতো হলো, আবার এই একটা আছে, এই একটা আছে, তার মানে কি ব্রাঞ্চ আছে। এই প্রতিস্থাপকগুলোকে বলা হচ্ছে জটিল প্রতিস্থাপক। তাহলে এই জটিল প্রতিস্থাপক যদি থাকে, তখন আমরা কি বলছি না, মুখ্য শৃঙ্খলে, হ্যাঁ, মুখ্য শৃঙ্খলে সাথে যুক্ত আমার হচ্ছে জটিল প্রতিস্থাপকের কার্বন পরমাণুটাকে 1 নম্বর ধরা হয়। তাহলে আমি এখানে কি জিনিসটা বলছি পরিষ্কার হওয়ার চেষ্টা করো, যে মুখ্য শৃঙ্খলে জটিল প্রতিস্থাপক উপস্থিত থাকলে, কালিটা খুব ডিস্টার্ব করছে, আচ্ছা, কি বললাম, জটিল প্রতিস্থাপক থাকলে মুখ্য শৃঙ্খলের সাথে যুক্ত, সেখানে কি করবে, মুখ্য শৃঙ্খলের সাথে যুক্ত কার্বন পরমাণুটিকে, কার্বন পরমাণুটিকে 1 নম্বর কার্বন হিসাবে দাগ দিতে হবে। হ্যাঁ, কার্বন পরমাণুটিকে 1 নম্বর ধরে, 1 নম্বর ধরে জটিল প্রতিস্থাপকের দীর্ঘ শৃঙ্খলকে নম্বর দান করতে হবে। হ্যাঁ, ওই জটিল প্রতিস্থাপকের যে শৃঙ্খলটা, কার্বন শৃঙ্খল থাকবে, তার দীর্ঘ শৃঙ্খলটাকে বেছে নিতে হবে। দীর্ঘ শৃঙ্খলে নম্বর দান করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এক্ষেত্রে নম্বরগুলোকে অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়। হ্যাঁ, এক্ষেত্রে নম্বরগুলিকে অর্থাৎ লোক্যান্ড গুলোকে
নম্বরগুলো কে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। আমি এতক্ষণে যে নিয়মটা বললাম, জটিল প্রতিস্থাপক তো চিনতে পারলে, এবার জটিল প্রতিস্থাপকের যে নিয়ম, যে জটিল প্রতিস্থাপকটা মুখ্য শৃঙ্খলের যে কার্বনটাকে যুক্ত থাকবে সেই কার্বনটাকে 1 নম্বর ধরে এবার ওই জটিল প্রতিস্থাপকের যে দীর্ঘ কার্বন শৃঙ্খলটা রয়েছে সেই কার্বন শৃঙ্খলে নম্বর দান করতে হবে। এটাই হচ্ছে বিষয়। আর ওই নম্বরগুলোকে লিখবার সময় জটিল প্রতিস্থাপকের যে কার্বনগুলোর যে প্রাপ্ত নম্বর সেই নম্বরগুলো লিখবার সময় কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে। এই ধরনের আমরা যদি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো তোমাদের একটা যৌগ দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, নিয়মটা মুছে একটা যৌগ আমরা হিসাবে দিচ্ছি। ধরো CH3CH, হ্যাঁ, CH3CH2 CH2 CH2 1 2 3 4 5 6টা 7টা কার্বনের যৌগ দিচ্ছি। এবার এইটাতে জটিল প্রতিস্থাপক একটা রয়েছে, ধরো 1 2 3, তিনটে হ্যাঁ কার্বন রয়েছে। তার মধ্যে এটাতে মনে করো একটা মিথাইল রয়েছে, হাইড্রোজেন CH2, এইটা। তাহলে এই একটা যে জটিল প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক হলো, শুধু তাই নয় এর মধ্যে একটা ব্রাঞ্চ রয়েছে, এর দীর্ঘ শৃঙ্খলে 3টা কার্বন। তাহলে এই প্রতিস্থাপকের হচ্ছে নাম্বারিং করব কিভাবে, আগে দেখো। আগে মুখ্য যে শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খলের কার্বনগুলোকে নম্বর দান করলাম নিয়ম অনুযায়ী, কম নম্বর দ্বারা এই প্রতিস্থাপকের কার্বনটি চিহ্নিত হলো। এবার এই যে কার্বনের সাথে যুক্ত কোন কার্বনটা, না এই কার্বনটা, জটিল প্রতিস্থাপকের যে কার্বনটা এই কার্বনের মুখ্য শৃঙ্খলের সাথে যুক্ত, সেইটাকে ধরা হবে 1 নম্বর কার্বন। তারপর দীর্ঘ শৃঙ্খল যদি এইটা ধরা হয়, ওই শৃঙ্খলে 3টে কার্বনের শৃঙ্খলটাকে, তাহলে এটা হবে 2, এটা হবে 3। এইভাবে নম্বর দানটা হয়। এগুলোকে অনেক সময় আমরা 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম দিয়েও চিহ্নিত করতে পারি, অথবা সিম্পল 1 2 3 উল্লেখ তুমি করতে পারো। এক্ষেত্রে তাহলে নামকরণটা কেমন আমরা লিখতে একটু আগে শিখালাম না, প্রথম বন্ধনীর মধ্যে এই শৃঙ্খলের নাম্বারিং গুলো উল্লেখ করতে হবে। 2 নম্বরে ওর শাখা রয়েছে, অর্থাৎ এই জটিল প্রতিস্থাপকের একটা শাখা মিথাইল রয়েছে, কত নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে। সেই জন্য এক্ষেত্রে নাম্বারিংটা করতে হবে। দেখো মূল যে মুখ্য শৃঙ্খলের নম্বরটা 3 উল্লেখ করলাম হাইফেন। এরপর প্রথম বন্ধনীর মধ্যে এই জটিল প্রতিস্থাপকের 2 নম্বরে মিথাইল আছে, অর্থাৎ 2। হ্যাঁ, জটিল প্রতিস্থাপকে 2 নম্বরে রয়েছে, কি রয়েছে না মিথাইল, 2 মিথাইল। এবার কতগুলো কার্বন রয়েছে মূল শৃঙ্খলে, অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলে কার্বন রয়েছে 3টে থাকলে অ্যালকাইলটার নাম হবে প্রোপাইল, অর্থাৎ 2 মিথাইল প্রোপাইল। এই হচ্ছে জটিল প্রতিস্থাপকের নাম। হ্যাঁ, অ্যালকিল মূলকটার নাম হলো 2 মিথাইল প্রোপাইল। আর যৌগটাতে কার্বন আছে 7টা, মানে হেপ্টেন। এই একটা যৌগের নাম আমরা উল্লেখ করলাম। নেক্সট ধরো আরেকটি আমি যৌগ নিচ্ছি, 9টা কার্বনে যৌগ হিসাবে আমরা নিচ্ছি। ধরো হ্যাঁ, 9খানা কার্বন, আমি 9খানা কার্বনের একটা হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্যাট ইজ অ্যালকেন যৌগ নিচ্ছি। CH3 CH2 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 CH CH2 CH2 CH2, তাহলে 1 2 3 4 5 6 7 8, আরো একটা কার্বন
9খানা কার্বনের একটা যৌগ দিলাম। এবার এইখানে একটা প্রতিস্থাপক লিখছি, এই যা প্রতিস্থাপক দিলাম। এবার কার্বনের যোজ্যতা পূরণ করার জন্য এখানে হাইড্রোজেন লাগছে 2টো, এখানে 3টে হাইড্রোজেন, এটাও 3টে হাইড্রোজেন, এটাতেও 3টে হাইড্রোজেন। লক্ষণীয় বিষয়, আমরা মুখ্য শৃঙ্খলটা এটা ধরবো দীর্ঘ শৃঙ্খল, কারণ 9খানা কার্বন যুক্ত শৃঙ্খলটাই হবে সবচেয়ে দীর্ঘ শৃঙ্খল। এবং বাম থেকে ডান দিকে নম্বরদান করলেও এটা 5 নম্বর হচ্ছে, আবার ডান দিক থেকে নম্বরদান করলেও এটা 5 নম্বর হচ্ছে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, ঠিক অনুরূপ ভাবে ডান দিক থেকে নম্বরদান করলেও একই ভাবে ওটা 5 নম্বর কার্বন হয়ে যাচ্ছে। কোন কার্বনটা? না, প্রতিস্থাপক যুক্ত কার্বন পরমাণু। হ্যাঁ, মুখ্য শৃঙ্খলের কার্বন পরমাণুটা দুই দিক থেকে 5 নম্বর, মানে একই নম্বরে চিহ্নিত হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা নাম্বার রাখলেই চলবে। কিন্তু এবার জটিল প্রতিস্থাপক যেটা, এর কার্বনটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে। আমরা বলেছিলাম মুখ্য শৃঙ্খলে যে কার্বনের সাথে জটিল প্রতিস্থাপকের কার্বনটা যুক্ত, সেই জটিল প্রতিস্থাপকের কার্বনটাকে 1 নম্বর, তারপরটাকে 2 নম্বর, তারপরটাকে 3 নম্বর। অর্থাৎ দীর্ঘ শৃঙ্খল, ওর হচ্ছে প্রতিস্থাপকের দীর্ঘ শৃঙ্খলে 3টে কার্বন পাওয়া যাচ্ছে। কাজেই এগুলোকে 1 2 3 এইভাবে নাম্বারিং করলাম। এবার তাহলে নামকরণটা কেমন হবে? না, প্রথমে তো মুখ্য শৃঙ্খলে যে কার্বনে যুক্ত ওই জটিল প্রতিস্থাপক, সেই কার্বনের নম্বরটা আগে ব্র্যাকেটের বাইরে থাকবে, রাখার পর হাইফেন, তারপর প্রথম বন্ধনীর মধ্যে এই জটিল প্রতিস্থাপকের যে শাখাগুলো যুক্ত রয়েছে, শাখা আছে 2টো মিথাইল হলো, কোথায় যুক্ত রয়েছে? 2 নম্বরে। তাই এক্ষেত্রে 2, 2 এই নম্বরটা আনতে হবে। 2 2 লেখার পর ডাই, 2টো থাকলে একই রকম ডাই শব্দটা আসবে। ডাই কি রয়েছে? মিথাইল রয়েছে, অর্থাৎ ডাইমিথাইল হলো। এবার দীর্ঘ শৃঙ্খল, ওই জটিল প্রতিস্থাপকের যে শৃঙ্খলটা রয়েছে দীর্ঘ শৃঙ্খল, তাতে কার্বন আছে কতগুলো? 3টে। 3টে থাকলে প্রোপাইল, 2টো থাকলে ইথাইল, 4টা থাকলে বিউটাইল। তো 3টে কার্বন আছে মানে প্রোপাইল। এবার মূল শৃঙ্খল অর্থাৎ মুখ্য শৃঙ্খলে কার্বন রয়েছে কতগুলো? 9টা। 9টা থাকলে এক শব্দটা কি হয়? নন। আর এখানে প্রধান প্রত্যয়টা কি হবে? এন। তাহলে এক যুক্ত এন সমান অ্যালকেন, অর্থাৎ এখানে নন যুক্ত এন সমান ননেন। তাহলে এইভাবে আমরা এই একটা যৌগের উদাহরণ দিলাম। নেক্সট আরো একটা যৌগ দিচ্ছি, ধরো 11টা কার্বন আছে। হ্যাঁ, সেখানে আমি 11টা কার্বন দিয়ে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেনের নামকরণ করছি আমরা। যেমন ধরো CH3 CH2 CH, CH2 CH2 CH, CH2 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 কতগুলো হলো দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, CH2 11। তাহলে 11টা কার্বন যুক্ত যৌগ আমরা নিচ্ছি। ধরো আর একটা আমরা এখানে আর একটা বলছি, জটিল প্রতিস্থাপক একটা লাগাচ্ছি, অর্থাৎ প্রতিস্থাপকটা জটিল প্রতিস্থাপক হলো CH3 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 ব্রাঞ্চ যুক্ত, এটা হলো। আর ধরো এই কার্বনে একটা সরল প্রতিস্থাপক মিথাইল রয়েছে। এবার আমরা নম্বরদান করলে দেখি, প্রথম প্রতিস্থাপক এই দিক থেকে নম্বরদান করলে 3 নম্বর হচ্ছে, এই দিক থেকে নম্বরদান করলে এটা হচ্ছে, হ্যাঁ 1 2 3 4 5 6 মানে অনেক বেশি নম্বর হচ্ছে। আমরা তো বলেছিলাম যে মুখ্য শৃঙ্খলে নম্বরদান করার সময় প্রথম নম্বরদান করার সময় কম নম্বর দ্বারা প্রতিস্থাপককে চিহ্নিত করতে হবে। এবার একই নম্বরে চিহ্নিত হয়ে গেলে তখন হচ্ছে বিভিন্ন প্রতিস্থাপকের ক্ষেত্রে আলফাবেটিক্যালি
মানে এ অনুযায়ী স্মরণ করতে হবে, অর্ডার অনুযায়ী স্মরণ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু প্রথম এটাই কম নম্বরে চিহ্নিত হয়ে যাচ্ছে, এই জন্য আর নিয়মটা প্রথম নিয়মেই থেকে যাচ্ছে, অর্থাৎ 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 নম্বর হয়ে গেল। তাহলে আমরা লক্ষ্য করলাম এখানে, হ্যাঁ, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা রয়েছে। তার মধ্যে প্রথম তো আমাদের এটা দীর্ঘ শৃঙ্খলের ক্ষেত্রে তাহলে নম্বরটা আসবে 1 2 3, অর্থাৎ এই জটিল প্রতিস্থাপকের কার্বনটাকে সেই আগের নিয়মে আমরা নম্বর দান করলাম। এবার দেখো এটা তিনটে রয়েছে মানে প্রোপাইল, আর এটা একটা কার্বন রয়েছে মানে মিথাইল। তাহলে কে আগে আসবে অ্যালফাবেটিক্যালি? মিথাইলটা, প্রোপাইলটা আগে আসবে, পিটা আগে। হ্যাঁ, তো এখানে অবশ্যই জটিল প্রতিস্থাপকটাকে সর্বপ্রথম লিখলেই ভালো। সেই দিক থেকে আমরা প্রথমে জটিল প্রতিস্থাপকের নামটা দিচ্ছি। ওটা 3 নম্বরে রয়েছে 3 হাইফেন, প্রথম বন্ধনীতে উল্লেখ করতে হবে কোথায় রয়েছে, 2 নম্বরে দুটো মিথাইল মূলক রয়েছে, এই একটা এই একটা। তাহলে 2 2 2, 2 হাইফেন ডাই মিথাইল, দুটো মিথাইল মূলক রয়েছে, ডাই মিথাইল। এবং দীর্ঘ শৃঙ্খলের 3টে কার্বন আছে মানে প্রোপাইল, 2 2 ডাইমিথাইল প্রোপাইল। জটিল প্রতিস্থাপকের নামটা এইভাবে লেখা হয়ে গেল। এরপর আর একটি সরল প্রতিস্থাপক রয়েছে 6 নম্বর কার্বনে, সেই জন্য 6 মিথাইল, 6 মিথাইল। আর শৃঙ্খলে মোট মুখ্য শৃঙ্খলে কার্বন রয়েছে 11টা। 11 থাকলে আনডেক শব্দটি আসে, অ্যাল্ক শব্দটা হবে আনডেক, আর তার সঙ্গে প্রধান প্রত্যয় যোগ হবে এন। তাহলে আনডেকেন যৌগটির নাম হলো আনডেকেন। তাহলে পুরো যৌগটির আইপিএসি নাম কেমন হলো? 3 2 2 ডাইমিথাইল প্রোপাইল 6 মিথাইল আনডেকেন। তাহলে এইভাবে আমরা যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেনের আইপিএসি নামকরণ শিখে গেলাম। কেমন? তাহলে দেখো আমরা এই যৌগটির নামকরণ শেষ করলাম, যে কিভাবে হয়ে থাকে তৃতীয় নম্বর যে নিয়মে, সেটা 3 2 2 ডাইমিথাইল প্রোপাইল 6 মিথাইল আনডেকেন। তাহলে এরপরে আমরা কয়েকটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনে নামকরণ যে রয়েছে কিছু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করছি। লক্ষ্য করো, প্রথম একটি যৌগ যেমন দিচ্ছি CH3 CH 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 CH3, এটা CH2 দিলাম। এটা মনে করো মিথাইল রয়েছে, এখানে মিথাইল রয়েছে। তাহলে প্রথম কাজ যে এই যৌগটার নামকরণের আগে দীর্ঘ শৃঙ্খল বের করে নেওয়া। দীর্ঘ শৃঙ্খল যেমন 1 2 3 4 5টা কার্বন রয়েছে, যেদিকেই যাই না কেন সর্বোচ্চ 5টি কার্বনের শৃঙ্খল পেতে পারে। তো স্বাভাবিকভাবে দীর্ঘ শৃঙ্খলে আবার নাম্বারিং করতে হবে, অর্থাৎ লোকেন্ট সেট ঠিক করতে হবে। লোকেন্ট সেট ঠিক করে মানে অবস্থানিক নাম্বারগুলো এই প্রতিস্থাপক যে যে কার্বনে রয়েছে তার অবস্থানগুলো যাচাই করে নেওয়া, নির্ণয় করে নেওয়া। 1 2 3 4 5। আমরা যদি ডান দিক থেকে বাম দিকে নম্বর দান করে থাকি, তাহলে এই প্রতিস্থাপক যুক্ত কার্বন পরমাণুটি 2 নম্বর আর 3 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে। আর যদি লেফট থেকে রাইটে অর্থাৎ বাম থেকে ডান দিকে নম্বর দান করি, এটা 1 2 3, তাহলে প্রথম প্রতিস্থাপক 3 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে। আর এই পাশ থেকে এলে প্রথম প্রতিস্থাপক 2 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে। আমাদের নিয়ম অনুযায়ী কম নম্বরে চিহ্নিত করতে হবে, কাজে এদিক থেকে নম্বর দানটা ঠিকই রয়েছে, সঠিক নাম্বারিং। এবং যৌগটার নামকরণ কেমন করতে হবে, যা যা নিয়ম শিখিয়েছি
নিশ্চিত উপসর্গ বা প্রতিস্থাপক দুটো রয়েছে মিথাইল মূলক, আমরা এটা আগে লিখতে হয় জানি। প্রধান যে যা বলে উপসর্গগুলো রয়েছে, যে অপ্রধান উপসর্গ দুটো মিথাইল রয়েছে মানে 2,3 ডাইমিথাইল আর দীর্ঘ শৃঙ্খলে কতগুলো কার্বন রয়েছে? 5টা। 5টা থাকলে পেন্ট যুক্ত এন, অর্থাৎ শব্দমূলটা পেন্ট হয়, তার সঙ্গে প্রত্যয়টা এন হবে, যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে এন হয়, কাজে যৌগটার নাম হয়ে গেল পেন্টেন। কেমন? তার মানে এটা আমরা সেই প্রথম থেকে যে নিয়মটা শিখেছিলাম একবারে সর্বপ্রথম আগে, হ্যাঁ, সেই নিয়মে আমরা প্রথমে লিখতে চেয়েছিলাম কি না অপ্রধান উপসর্গ, তার সঙ্গে যুক্ত করতে হয় প্রধান উপসর্গ, তারপরে আসে শব্দমূল, তারপরে আসে প্রধান প্রত্যয়, তারপরে আসে অপ্রধান প্রত্যয়। এই অংশগুলো যোগ করলে যৌগটার নাম পাওয়া যায়। এক্ষেত্রে অপ্রধান উপসর্গ হিসাবে দুটো মিথাইল মূলক রয়েছে, প্রতিস্থাপক বা শাখা মূলক রয়েছে। সেই দুটো মূলককে প্রথমে অপ্রধান উপসর্গ বসালাম 2,3 ডাইমিথাইল, এর সঙ্গে যুক্ত করতে হয় প্রধান উপসর্গ। প্রধান উপসর্গ কেবলমাত্র সাইক্লিক যৌগগুলোর ক্ষেত্রে হয়, অর্থাৎ বলয়াকার যদি শৃঙ্খল থাকে তবে সেই ক্ষেত্রে আমার সাইক্লো শব্দটি আসে, কিন্তু এটা তো মুক্ত শৃঙ্খল রয়েছে, কাজেই এক্ষেত্রে প্রধান উপসর্গ থাকবে না। এরপর শব্দমূল বিষয়টা আসে। শব্দমূলটা কি না কার্বন সংখ্যা অনুযায়ী মিরিট, প্রোপ, বিউট ইত্যাদি হয়। এখানে 5টা কার্বন থাকার জন্য শব্দমূলটা পেন, তার সঙ্গে প্রধান প্রত্যয় কি যুক্ত হয়? এন, কারণ এক বন্ধন যুক্ত কার্বন যৌগগুলোকে বলা হয় এন, প্রধান প্রত্যয় দিয়ে যোগ করা হয়, কাজে পেন্ট যুক্ত এন সমান পেন্টেন। আর শেষে যুক্ত হয় তোমার অপ্রধান প্রত্যয়, যেগুলো কার্যকরী মূলক, আর এখানে তো কোনো কার্যকরী মূলক নেই, কাজেই যৌগটির আইউপিএসি নাম এইভাবে হলো। নেক্সট দেখো অ্যালকেনের আরো দু একটি নামকরণ করে দেখাচ্ছি। দেখো কার্বনের 4টা যোজ্যতা 4টা মিথাইল মূলক দ্বারা কমপ্লিট রয়েছে, 4খানা মিথাইল মূলক দ্বারা সংযুক্ত রয়েছে। দ্যাট ইজ, এটাকে সংক্ষেপে অনেক সময় দেখানো হয় CH3 বা CMe4। এমি মানে মিথাইল, এটাকে মিথাইল মূলক বলা হয়। এমি মানে মিথাইল, তেমনি ইটি একটা সিম্বল ব্যবহৃত হয় সংক্ষিপ্ত আকারে, এটাকে বলা হয় ইথাইল, দ্যাট ইজ C2H5 বা CH2CH3, অর্থাৎ দুটো কার্বন 5টা হাইড্রোজেন। পরের পর অ্যালকাইল মূলকগুলো আসে। তো এর আইউপিএসি নাম কেমন হবে? দেখো আমরা দীর্ঘ শৃঙ্খল যেদিক থেকে কাউন্ট করি না কেন, আমরা এই মুক্ত শৃঙ্খলে কার্বন সংখ্যা সর্বোচ্চ কত পাচ্ছি? 3টে। কাজে 3টে কার্বনকে আমরা নম্বর দান করছি। দেখো 1, 2, 3, যেদিক থেকে নম্বর দান করি না কেন এই শাখা মূলকগুলো বা প্রতিস্থাপক তথা অপ্রধান উপসর্গগুলো 2 নম্বর কার্বনে চিহ্নিত হচ্ছে, এবং 2 নম্বরে দুটো কার্বন রয়েছে, কাজে প্রথমে অপ্রধান উপসর্গ হিসাবে দুটো মিথাইল আছে 2 নম্বরে, কাজে 2,2 ডাইমিথাইল, তাহলে অপ্রধান উপসর্গ লেখা হয়ে গেল। এরপর আমার শব্দমূল আসবে, আর প্রধান উপসর্গ তো নেই, কারণ এটা মুক্ত শৃঙ্খল যৌগ, অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে প্রধান উপসর্গ ব্যবহৃত হয় না। তাহলে এরপরে শব্দমূল, দীর্ঘ শৃঙ্খলে 3টা কার্বন রয়েছে, শব্দমূলটা হবে প্রোপ, আর কার্বন কার্বন এক বন্ধন তথা সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে প্রধান প্রত্যয়টা কি হয়? এন, তাহলে প্রোপ যুক্ত এন সমান প্রোপেন। তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পল করলাম। এইরকমই ধরো আরো এক্সাম্পল দেখাচ্ছি। CH3 CH2 CH3। এবার দেখো CH3 মূলক, আর এটাতে মনে করো C2H5 রয়েছে, অর্থাৎ ইথাইল মূলক রয়েছে CH2 CH3। আমরা দীর্ঘ শৃঙ্খল খুঁজে বের করি। লক্ষ্য করি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তার মানে যে কোনো দিক থেকে আমরা এগোই না কেন 5টা সর্বোচ্চ কার্বন যুক্ত শৃঙ্খল দেখতে পাচ্ছি।
এছাড়া কম কার্বনের শৃঙ্খলও রয়েছে, 1 2 3টে রয়েছে কার্বনের শৃঙ্খল। তার সর্বোচ্চ কার্বন সংখ্যাযুক্ত শৃঙ্খলটাই হবে তোমার দীর্ঘ শৃঙ্খল। এবং দীর্ঘ শৃঙ্খল নির্বাচন করতে গিয়ে আমরা যেন প্রতিস্থাপকের সংখ্যাগুলো না কমিয়ে ফেলি, সেটাও নিয়মটা তোমাদের শিখিয়েছি আগের দিন। তাহলে আমরা দেখলাম দুটো প্রতিস্থাপক রয়েছে এখানে। যদি এটাকে দীর্ঘ শৃঙ্খল ধরে নিই এবং নম্বর দান করলে প্রথম প্রতিস্থাপক 2 নম্বর দ্বারা চিহ্নিত হয়েছে, প্রথম প্রতিস্থাপক যুক্ত কার্বন পরমাণুটি 2 নম্বর দ্বারা চিহ্নিত হয়েছে, অর্থাৎ মুখ্য শৃঙ্খলের কার্বনটি সবচেয়ে কম নম্বরে এই দিক থেকে চিহ্নিত হচ্ছে। আর তারপরে কার্বন 3, তারপর 4, তারপর 5। আর এদিক থেকে যদি নম্বর দান করতাম 1 2 3, তার মানে 3 নম্বর প্রথম প্রতিস্থাপকটি 3 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে। আমার যেহেতু এটা 2 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে, কাজে এটাই সঠিক নম্বরিং পদ্ধতি, এটা সঠিক নম্বর দান প্রক্রিয়া আমরা অলরেডি করলাম। এবং লক্ষ্য করো শৃঙ্খলে রয়েছে 5টা কার্বন। তার আগে দেখো দুটো প্রধান উপসর্গ, অপ্রধান উপসর্গ দুটো রয়েছে, একটা ইথাইল আর একটা মিথাইল। কিন্তু ভিন্ন উপসর্গ থাকলে, ভিন্ন অপ্রধান উপসর্গ থাকলে বা প্রতিস্থাপক যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম আলফাবেটিক্যালি উচ্চারণ করতে হবে, অর্থাৎ ইংরেজি অক্ষরে বর্ণানুক্রম আমরা অনুসরণ করব। অর্থাৎ নামের এই প্রতিস্থাপকগুলোর নাম আগে ইথাইলের ই, মিথাইলের এম, কাজে ইথাইলটা আগে উচ্চারণ হবে এবং তার লোকেন্ট সহ, অর্থাৎ লোকেন্টটা বা অবস্থানিক সংখ্যাটা 3। হ্যাঁ, লোকেন্ট মানে অবস্থানিক সংখ্যা। 3 নম্বরে কি রয়েছে? ইথাইল, 3 ইথাইল। 2 নম্বরে রয়েছে মিথাইল, 2 মিথাইল। শৃঙ্খলে রয়েছে 5টা কার্বন, পেন্টেন। তাহলে এই যৌগটির নামকরণ আমরা শেষ করলাম। এরপরে আরো একটি দুটি এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, এছাড়া তোমরা বই থেকে করবে। ধরো CH3 CH CH2 CH2 CH CH2 CH3। এবার দেখো CH2 CH3, তেমনি এখানেও বসালাম CH2 CH3। দেখো এই একটা যৌগ কেমন করে নামকরণ করা যায় আমরা লক্ষ্য করি। প্রথম দীর্ঘ শৃঙ্খল নির্বাচন করতে হবে। আমরা দেখছি 1 2 3 4 5 6টা কার্বন রয়েছে এই শৃঙ্খলটাতে। আবার এই কার্বন শৃঙ্খলটাতে দেখি 1 2 3 4 5 6 7 8খানা কার্বন পাওয়া যাচ্ছে এই শৃঙ্খলটাতে, 8খানা কার্বন রয়েছে। আরেকটা লক্ষ্য করবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কার্বন সংখ্যা আমরা 8-এর বেশি কিন্তু পাচ্ছি না, আরো কম রয়েছে। যেমন 1 2 3 4টা কার্বনের শৃঙ্খল রয়েছে, 1 2 3 4টা কার্বনের শৃঙ্খল রয়েছে, কিন্তু সর্বোচ্চ নাম্বারটা পাচ্ছে 8। কাজে 8 যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে শৃঙ্খলে, কার্বন সংখ্যাটা, সেইটাই হবে দীর্ঘ শৃঙ্খল। অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলটা হয়ে যাবে এই অর্ডারে, এইটাই হবে মুখ্য শৃঙ্খল। এবার মুখ্য শৃঙ্খলে কার্বনগুলোকে নাম্বারিং করবার সময় প্রথম প্রতিস্থাপককে কম নম্বরে চিহ্নিত করতে হয়। কাজে নাম্বারিং করতে থাকি, দেখি কেমন হচ্ছে না। 1, তারপরটা 2 নম্বর কার্বন, তারপর 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর কার্বন। তাহলে দেখো 8খানা কার্বনের এটাই হচ্ছে মুখ্য শৃঙ্খল। আর প্রতিস্থাপক হয়ে গেল এই মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক। আমরা তো বলেছি যে কার্বনের যে একাধিক শৃঙ্খল থাকলে তার মধ্যে মুখ্য শৃঙ্খল হবে সেই শৃঙ্খলটি যে শৃঙ্খলে কার্বন সংখ্যা সর্বোচ্চ হবে, আর বাদ বাকি শৃঙ্খলগুলোকে বলা হয় প্রতিস্থাপক বা শাখা। হ্যাঁ, শাখা মূলক হিসাবে বলা হয়। কাজে এখানে দুটো মিথাইল মূলক রয়েছে, শাখা মূলক বা প্রতিস্থাপক, যাকে আরেকটা ভাষায় আমরা বলছি অপ্রধান উপসর্গ। হ্যাঁ, প্রথম দিনেই নিয়মে শিখেছো তোমরা, এগুলো হচ্ছে মিথাইল মূলক রয়েছে। কাজে দুটো মিথাইল মূলক রয়েছে, তাই অপ্রধান উপসর্গ প্রথমেই নামকরণের সর্বাগ্রে কি লিখতে বলেছিলাম? অপ্রধান উপসর্গ, তারপরে প্রধান উপসর্গ। প্রধান উপসর্গটা কেবলমাত্র সাইক্লিক যৌগের ক্ষেত্রে হয়, আর এগুলো সবই মুক্ত শৃঙ্খল যৌগ, কাজে এক্ষেত্রে কোনো প্রধান উপসর্গ থাকবে না। তাহলে
অপ্রধান উপসর্গের পর প্রধান উপসর্গ তো নেই, তারপরে কি আসে শব্দমূল, তারপরে আসে প্রধান প্রত্যয়, আর শেষে আসে অপ্রধান প্রত্যয় মানে কার্যকরী মূলক। তার মানে এখানে দুটো অংশ নেই, কার্যকরী মূলকও নেই, দ্যাট ইজ অপ্রধান প্রত্যয় নেই, আরেকটা রয়েছে তোমার প্রধান উপসর্গও নেই। তাহলে এই দুটো জিনিস বাতিল হয়ে যাবে। তাহলে বাদ বাকিগুলো একই রকম ভাবে নিয়মে আসছি নামকরণে। দেখো কিভাবে না 3 আর 6 দুটো মিথাইল মূলক রয়েছে, কাজে 3,6 ডাইমিথাইল হ্যাঁ 3,6 ডাইমিথাইল হয়ে গেল, অপ্রধান উপসর্গ পাঠ হয়ে গেল। আর প্রধান উপসর্গ তো হবে না যেহেতু মুক্ত শৃঙ্খল যৌগ, কাজে এরপরে আসবে শব্দমূল। 8খানা কার্বন থাকলে অক্ট শব্দটা আসে, শব্দমূলটা আসে অক্ট। আর প্রধান প্রত্যয়টা কার্বন কার্বন এক বন্ধন মানে সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে কি হয় এন, হ্যাঁ তাহলে অক্ট যুক্ত এন সমান অক্টেন। শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় যুক্ত করতে হয়, এদিক থেকে নামকরণে তাহলে যৌগটার নাম হয়ে গেল অক্টেন। তাহলে আমরা জৈব যৌগের আইপিসি নামকরণে কিছু এক্সাম্পল তুলে ধরলাম। এই ধরনের অনেক পাবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বই থেকে, আর সেই প্র্যাকটিস থেকে তোমরা ধরে নিতে পারবে কিভাবে হতে পারে। একটা আমি খুব ডিপ যৌগ দিচ্ছি, একটা বড় টাইপের যৌগ আমি দেব। কার্বন ধরো CH3 রয়েছে, CH রয়েছে, হ্যাঁ তারপর ধরো C রয়েছে, তারপর ধরো CH2 রয়েছে, তারপর ধরো CH3 রয়েছে। কেমন এই একটা, হ্যাঁ যৌগটা একটু বড় করে লিখি যে কি ধরনের আমি যৌগটা লিখছি। 1 2 3 4 5 আবার একবার লিখে দিচ্ছি। CH3 কেমন CH C CH2 CH3 এই একটা রয়েছে। এরপর দেখো এইটাতে রয়েছে ধরো একটা মিথাইল মূলক রয়েছে, এটাতেও একটা মিথাইল মূলক রয়েছে। এরপর দেখো আমি আবার দিচ্ছি ঠিক অনুরূপ আরেকটা মূলক দিচ্ছি যে CH3 CH2 CH এর সাথে যুক্ত আছে। এরপর দেখো CH2 CH3 একটা বড় রকমের যৌগ দিয়েছি, অনেকগুলো ব্রাঞ্চ দিয়ে যোগ করলাম। তো এখন এখানে দীর্ঘ শৃঙ্খলটা কিভাবে হতে পারে না, আমরা কার্বন সংখ্যাটা যদি কাউন্ট করে দেখি কেমন ধরে দেখি 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6। তাহলে যেদিক থেকেই আমরা অতিক্রম করি না কেন সর্বোচ্চ 6টা কার্বন পাওয়া যাবে। ওর থেকে কম কার্বন রয়েছে যেমন 1 2 3 4। আবার এই দিক থেকে দেখো 1 2 3 4 1 2 3। তার মানে সর্বোচ্চ 6টির বেশি কার্বন আমরা পাচ্ছি না, তার থেকে কম কার্বনের শৃঙ্খল পাচ্ছি। তাহলে মুখ্য শৃঙ্খলের চেয়ে সর্বোচ্চ সংখ্যার কার্বনের শৃঙ্খল দেখতে হবে। আবার সর্বোচ্চ সংখ্যার কার্বন, সর্বোচ্চ সংখ্যক কার্বনযুক্ত শৃঙ্খল যদি একাধিক থাকে তার মধ্যে কোনটি মুখ্য শৃঙ্খল নিতে হবে না, যেখানে সর্বাধিক প্রতিস্থাপক পাওয়া যাবে, মানে অধিক সংখ্যায় প্রতিস্থাপক পাওয়া যাবে। আমরা খুব সুন্দরভাবে যদি দেখি এই রূপটা আমরা বেছে নিই তাহলে কিন্তু একটা প্রতিস্থাপক 2 3 4টা পাওয়া যাচ্ছে প্রতিস্থাপক। কাজেই এর থেকে ভালো আর মুখ্য শৃঙ্খল হবে না। 1 2 3 4 5 6 এই যে নাম্বারিংটা করলাম এই শৃঙ্খলটাই হবে মুখ্য শৃঙ্খল। কারণ এই ক্ষেত্রে কতগুলো প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে, এই একটা ইথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, আর এই একটা ইথাইল মূলক। আবার দেখো আমার আর নেই, তাহলে 1 2 3 4টা প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে। তার মানে সর্বোচ্চ সংখ্যক প্রতিস্থাপক যুক্ত দীর্ঘ শৃঙ্খল টি হচ্ছে মুখ্য শৃঙ্খল। কাজে মুখ্য শৃঙ্খলের নাম্বারিং করে কার্বনগুলোকে দেখালাম, 6টা কার্বন যুক্ত শৃঙ্খলটা হচ্ছে মুখ্য শৃঙ্খল।
এক্ষেত্রে প্রতিস্থাপক গুলো বিভিন্ন রকমের রয়েছে, একটা হচ্ছে ইথাইল রয়েছে দুটো, আর দুটো মিথাইল রয়েছে। কাজে নামকরণের সময় আমাদের মাথায় নিশ্চিত মনে আছে যে নাম্বারিং করে নামকরণের সময় আগে আলফাবেটিক্যালি যে রুলটাকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী নামের আদি অক্ষরে প্রথম অক্ষরে ইথাইলের ই আর মিথাইলের এম, কাজে ইথাইলটা আগে আসবে এবং ওদের লোকেন্ট সেট কি আছে, 3 আছে 4 আছে, অর্থাৎ অবস্থানিক সংখ্যাটা 3 4। ডাই দুটো আছে বলে ডাই কি রয়েছে, ইথাইল, দুটো ইথাইল মূলক রয়েছে বলে 3 4 ডাই ইথাইল। তারপরে দেখো হাইফেন দিয়ে আবার দেখো দুটো মিথাইল মূলক রয়েছে, ওদের লোকেন্ট সেট হচ্ছে 2 আর 3, তাহলে 2 আর 3, 3 এ রয়েছে একটা, 2 এ একটা রয়েছে, 3 এ একটা রয়েছে, কাজে 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল। এই হলো অপ্রধান উপসর্গ লেখা হয়ে গেল। এবার আমরা শব্দ মূল ওয়ার্ড রুট আসবে। কার্বনের সংখ্যা কত রয়েছে মুখ্য শৃঙ্খলে 6, কাজে ওয়ার্ড রুটটা হবে হেক্স, তার সাথে কার্বন কার্বন এক বন্ধন মানে সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে আমরা এন কথাটা যোগ করি, তাহলে হেক্স যুক্ত এন সমান হেক্সেন, হেক্সেন। তাহলে দেখো আমরা কয়েকটি অ্যালিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন যৌগের আইউপিএসি নামকরণ প্র্যাকটিস করলাম বা এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম। তোমরা আরো বিশদভাবে অনেক বই থেকে এক্সারসাইজ এবং এক্সাম্পল গুলো অভ্যাস করবে, তাহলে হচ্ছে তোমরা অ্যালকেনের যাবতীয় নামকরণ আইউপিএসি পদ্ধতিতে শিখে যাবে।